গল্পের নাম ঈমানের আলোয় উদ্ভাসিত শহর মদিনাও। ভূমিকা। মদিনাও এটি কেবল একটি শহরের নাম নয়, এটি শান্তি, প্রেম এবং ঈমানের আলোকছটার নাম। এই শহরের প্রতিটি রাস্তা, প্রতিটি গলি, এমনকি প্রতিটি ধূলিকণাও যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সিক্ত। একজন মুমিনের হৃদয়ে তৃষ্ণার্ত হয়ে ওঠে এই শহরের প্রতি, ঠিক যেমন পানিশূন্য মানুষ চায় এক ফোঁটা স্বচ্ছ পানির ছোঁয়া। গল্পের কেন্দ্রীয় চরিত্র কারিমামণি। কারিমামণি ছিল এক দিনদার মুসলিম তরুণী। সে পর্দার মাধ্যমে নিজেকে সংরক্ষণ করত, কুরআন তেলাওয়াতে মগ্ন থাকত, আর রাতের নিঃসঙ্গতায় তাহাজ্জুদের নামাজে চোখের জল ফেলত। কিন্তু তার জীবনে একটা স্বপ্ন ছিল, যেটা সে তার প্রতিটি দুয়ায় আল্লাহর কাছে চাইত। হে আল্লাহ, আমি তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনাহ দেখতে চাই। আমি চাই তার রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে সালাম দিতে। আমায় সেই সৌভাগ্য দান করুন। তার মা তাকে একবার বলেছিলেন, মদিনাহ সফর শুধু একটা ভ্রমণ নয়, এটা আত্মার সফর। কেউ যখন রাসূলের দরবারে যায়, তার হৃদয় কেঁদে ওঠে, চোখ স্বয়ং আল্লাহর ভালোবাসায় ভিজে যায়। কুরআনের আলোকে তার দৃঢ়তা আরও বাড়ে। একদিন সে সূরা নিসার একটি আয়াত পড়ে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আর যদি তারা নিজেদের প্রতি জুলুম করার পর তোমার নিকট এসে আল্লাহর কাছে ক্ষমা চাইত এবং নবীও তাদের জন্য ক্ষমা চাইত, তবে নিশ্চয়ই তারা আল্লাহকে ক্ষমাকারী, পরম দয়ালু হিসেবে পেত। সূরা আন-নিসা 4:64। এই আয়াত যেন তার হৃদয়ে আগুন জ্বেলে দিল। সে বুঝল, মদিনাহ মানে ক্ষমার দরজা। আল্লাহর ক্ষমা চাইতে হলে নবীর দরবারে গিয়ে দাঁড়াতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তাকে অভিমুখী করল, যে ব্যক্তি আমার কবরের সামনে এসে সালাম দেয়, আল্লাহ আমার রূহ ফিরিয়ে দেন যাতে আমি তাকে জবাব দিতে পারি। সুনান আবু দাউদ, হাদিস নাম্বার 2041। এই হাদিস কারিমা মনির ভেতর এক আশ্চর্য তৃষ্ণা জাগিয়ে দিল। সে ভাবল, আমি চাই রাসূল নিজ হাতে আমার সালামের জবাব দিন। অবসাতে স্বপ্ন পূরণ। বছরের পর বছর অপেক্ষার পর আল্লাহ তার বান্দির চোখের জলের মূল্য দিলেন। কারিমামণি অবশেষে মদিনাহ সফরের অনুমতি পেল। সে বিমানে বসে কেঁদে বলল, হে আল্লাহ, এই শহরে আমি কিছু চাই না, শুধু তোমার রাসূলের জিয়ারত চাই, আমায় কবুল করো। মদিনাহ পৌঁছে যখন সে রওজা মুবারকের সামনে প্রথম দাঁড়াল, তার মুখ দিয়ে কোনো শব্দই বের হল না, চোখ শুধু অঝরে কাঁদছিল। এক সময় সে ধীরে ধীরে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। তার চোখ তখন রাসূলের দরজায়, হৃদয় তখন আল্লাহর আরশের দিকে। তার সবকিছু শান্ত, এত শান্ত যে এই দুনিয়ার কোনো শব্দ তাকে আর স্পর্শ করতে পারছিল না। তার জীবনের পরিবর্তন। জিয়ারত শেষে কারিমামণি ফিরে এলো, কিন্তু সে আর আগের কারিমামণি ছিল না। এখন সে তার গ্রামে মেয়েদের ইসলামী শিক্ষা দেয়, কুরআনের ক্লাস নেয় এবং সবাইকে মদিনাহর গল্প শোনায়। সে বলে, মদিনাহ কেবল এক শহর নয়, এটি এক ঈমানের আলয়, এক প্রেমময় জগৎ। যে একবার গিয়েছে, তার হৃদয়ে চিরকাল সেখানে থেকে যায়। শিক্ষণীয় বার্তা। মদিনাহ সফর ইবাদতের একটি অমূল্য অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত ঈমানকে দৃঢ় করে। যারা আল্লাহকে ভালোবাসে, তাদের হৃদয়ে মদিনাহ এক বিশেষ স্থান পায়। সমাপ্তি ও দুয়া। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে অন্তত একবার মদিনাহ জিয়ারতের তৌফিক দান করো। আমাদের চক্ষে সেই রওজা মুবারক দেখার সৌভাগ্য দাও। আমাদের হৃদয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের ভালোবাসা সৃষ্টি করে দাও। আমিন।
জয়েন করুন। muslimseba.com ইসলামের পথে চলতে আপনার বিশ্বস্ত সঙ্গী। ডাউনলোড করুন, শিখুন, সেবা নিন, শেয়ার করুন।